নলহাটি নাগরিক মঞ্চের পক্ষ থেকে একটি বিশেষ বৈঠক আজ শুক্রবার রাত্রে 8:30 নাগাদ নলহাটি নাগরিক মঞ্চের সভাপতি সনকা বিশ্বাসের বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আলোচনা হলো। সনকা বিশ্বাস জানান, রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে নলহাটি নাগরিক মঞ্চকে। বেশিরভাগই দাবি মেনে নিয়েছে এমনই দাবি করেন, যার কারণে আগামী 20 তারিখে রেল রোকো আন্দোলনের কর্মসূচি ছিল তা প্রত্যাহার করল। বিস্তারিত শুনবো নলহাটি নাগরিক মঞ্চে প্রতিনিধিদের মুখ থেকে। আমরা গত 17 তারিখে ডিএমের কাছ থেকে আমরা চিঠি পাই এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারি যে আমাদের দীর্ঘদিন ধরে যে চাহিদাগুলো ছিল সেই চাহিদাগুলো প্রায় সবটাই তারা পূরণ করতে চলেছেন এবং যে রেল রোকো সম্বন্ধে যেটা বলেছেন সেটা তো আমরা পরে ভাবনা চিন্তা করব। তবে আপাতত যে বিষয়গুলো তুলে ধরেছেন, যেগুলো আমাদের চাহিদা, সেগুলো প্রত্যেকটাই প্রায় ফুলফিল হচ্ছে বলে আমরা খুব খুশি। আমাদের যে 20 তারিখ রেল রোকো অভিযান ছিল সেটা আমরা আপাতত স্থগিত রাখছি। তার কারণ হচ্ছে গত 17 তারিখ আমাদের একটা চিঠি ডিআরএম অফিস থেকে এসছে, তাতে মোটামুটি আমাদের যে ডিমান্ডগুলো ছিল তার মধ্যে সিংহভাগ মেনে নিয়েছেন, কিছুটা আমাদের বাকি আছে। সেটার জন্য আমরা এখন রেল রোকো অভিযান করছি না। পরবর্তীকালে রেল রোকো অভিযানের তারিখ আমরা পরে জানিয়ে দেবো। আমাদের যে গাড়ির ডিমান্ড ছিল সেই গাড়িগুলোর মধ্যে ওনারা যে প্রপোজাল পাঠিয়েছেন সেটা ডাউন উত্তরবঙ্গ এবং মালদা টাউন চালু হচ্ছে সেটারও প্রপোজাল উনি পাঠিয়েছেন। আর প্ল্যাটফর্ম এক্সটেনশন ছিল 24 কোচে, সেটাই করেছেন। আর ব্রিজ যেটা ছিল ফুটওভার ব্রিজ, সেটা এক্সটেনশন হয়েছে। লিফট বা লাইট বা আদার্স যেগুলো ছিল সমস্তগুলোই প্রায় ওনারা মেনে নিয়েছেন। তার চিঠি ওনারা পাঠিয়েছেন, আমরা সেই চিঠিটা পাবলিককে আমরা দিয়ে দেবো। যে এক্সপ্রেস ট্রেনে আপনার চাহিদা ছিল সেটা কি পূর্ণ হচ্ছে না? ওনারা যেটা বলেছেন যে বাদবাকি যে ডিমান্ডগুলো ছিল সেটা পরবর্তীকালে ওনারা সেটাকে চিন্তাভাবনা করবেন। সেই পরিপ্রেক্ষিতে আমরা রেলকে কিছুদিন সময় দিতে চাই, রেল ভাবুক, আমরাও ভাববো। হ্যাঁ, তারপরে আমরা প্রয়োজন হলে আবার রেল রোকো অভিযানে নামবো। আপনার নাম? আমার নাম রাজেন্দ্রনাথ মিশ্র, সহ সম্পাদক।